কথাই বলে ওরে আমার তুমি তোমার জন্য 3.5 দিন ধরে ভাত খাই নাই আমি। বাবা বাবা, আরে সেই জাত হলাম আমি। আপনাদের আয়োজিত, আপনাদের মনমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজনে অভিনীত বিষয় বা লড়াই, একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। আমি আমাকে দিয়েছেন কালীর ভূমিকায়, আমি কালীর ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আহামরি এমন কোন জিজ্ঞাসা বা ভার তোমার মাথার উপর চাপিয়ে দিয়ে যায়নি তোমার কষ্ট হয়, তোমার ব্যথা হয় এতক্ষণ ধরে তোমাকে কথা বলবো। তোমার অঙ্গ হচ্ছে কালো বর্ণ, তুমি হচ্ছে কালো বর্ণ, তোমার অঙ্গে রং হয়ে গেল কালো, কিন্তু এর কারণটা কি? অভিশাপ দিয়েছিল কে? না স্বয়ং লক্ষ্মী। স্বয়ং লক্ষ্মী অভিশাপ দিয়েছিল। সেই লক্ষ্মী আর কেহ নয়, তিনি হচ্ছে স্বয়ং সীতা। সেই লক্ষ্মী রূপা সীতা তিনি ভগবান, তাকে অভিশাপ দিয়েছিল তুমি এমন কর্ম করলে, তুমি এমন কর্ম করে আসলে স্বয়ং ভগবান হয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হয়ে তুমি এমন কর্ম করলে যার জন্য ভক্তের কাছে তোমাকে অভিশাপ প্রাপ্ত হয়ে দাপুর যুগের মাঝখানে কালো রূপ ধারণ করে তোমাকে জন্মগ্রহণ করতে হতো। তবে কালো ভালো, তবে কালো ভালো, হ্যাঁ, তবু বলে কালো মানুষ ভালো নয়। যে কালো হয় তার বিয়ে দেওয়া বড় দায় হয়ে যায়। হ্যাঁ, মেয়ে ছেলে হলে তো বিয়ে হতেই চায় না, ছেলে হলে বলবে হ্যাঁ ছেলে হলে দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু কালো ভালো। নয়নের মনি কালো, নয়নের মনি যদি কালো না হয়, যদি কটা হয়, হ্যাঁ কটা রং হয় তাহলে ভালো লাগবে? ভালো লাগবে না। হ্যাঁ, কটা রং হলে ভালো লাগবে না? ওই যে বিড়াল চোখে এসেছে, বিড়াল চোখ পুরুষ বা বিড়াল চোখ নারী। বাবা, নয়নের মনি কালো ভালো, মাথায় চুল কালো ভালো। চুলটা যদি সাদা হয়ে যায় তাহলে ভালো লাগবে? সে সাদা চুলকে কালো করবার জন্য কত কলম করতে হয়েছে। চুলটা যদি আবার অন্য বাদামি রং হয়ে যায়, কটিয়ে যায়, তাকে কালো করবার জন্য কত কি ব্যবহার করা হচ্ছে। তাহলে সেই কালো ভালো, যে কৃষ্ণ হয়েছে কালো, সেই কালো রূপে জগৎ আলো, এমন কর্ম করে গেল যা ভক্তের কাছে অভিশাপ হয়ে কালো রূপে জন্মগ্রহণ করতে হলো। বাবা, কলিযুগের মাঝখানে যখন যাবে তখন কি তো কালো রূপ হলো না, তখন হয়ে গেল গৌর বর্ণ। কেন হলো গৌর বর্ণ? যে রাধা রানী তাকে এত ভালোবাসলো, সেই রাধার প্রেম ঋণ সে পরিশোধ করতে পারেনি। রাধার প্রেম ঋণ পরিশোধ করতে পারেনি বলে সেই প্রেম ঋণ পরিশোধ করবার জন্য কলিযুগের মাঝখানে আবির্ভূত হলো। রাধা রানীকে জিজ্ঞাসা করছে, রাধে তোমার এই প্রেমের ঋণ, সেই ঋণে জর্জরিত হয়ে গেলাম আমি, বলো তোমার এই প্রেম ঋণ আমি কেমন করে পরিশোধ করব? রাধা রানী বললেন, হে কৃষ্ণ, এই যে অকৈতব কৃষ্ণ প্রেমে যেন যেমন হেম, এই প্রেমে লোকে না হয়, যদিও হয় যোগ কভুও না হয়, বিয়োগে বিয়োগ হইলে কভু না জয়। বাবা বাবা, আমি যাব, তুমি যাবে এই গৌর হরি রূপে ধারণ করে। তোমার সাধ্য কি আছে যে রাধার প্রেম ঋণ পরিশোধ করা? তোমার সাধ্য নেই যে রাধার প্রেম ঋণ তুমি পরিশোধ করো। রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে, এই জন্মে নয়, আগামী জন্মে তুমি যাবে আগত কলিযুগের মাঝখানে তোমার এই কালো বর্ণ ত্যাগ করে রাধা ভাব কান্তি ধরে রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইবে উদয়। জীবের দ্বারে দ্বারে যখন দেবে দুর্লভ হরি নাম, হরি নামের গুণে হয়তো কিঞ্চিত হলেও রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে, এর আগে হবে না। যার জন্য ভগবান ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় লয়ে অবতীর্ণ হয়েছেন নদিয়ার মাঝখানে। তখন রং হচ্ছে রাধা কান্তি। কান্তি মানে রং, রাধার যেমন রং গৌরের অঙ্গ ঠিক সেই রকম রং। তাই তখন কিন্তু কালো বর্ণ ছিল না, তাও হয়েছিল রাধারানীর অভিশাপে যে যাবে তুমি কলিযুগে
আমার বর্ণ ধারণ করবে, আমার ভাব ধারণ করবে, যেভাবে হা কৃষ্ণ বলে আমি কেঁদে কেঁদে আমি পাগল হয়ে যাচ্ছি, কলিযুগের মাঝখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি গড়াগড়ি যাবে, তখন এই রাধার প্রেমলীর পরিশোধ কিঞ্চিত হলে হবে, পূর্ণাঙ্গ হবে না। যার জন্য হে কৃষ্ণ, তোমার কাছে আমার জানবার বাসনা ছিল, তোমার অঙ্গ বাঁকা, তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, তোমার নয়ন বাঁকা, তোমার ঘাড় বাঁকা, আর তোমার মাজা বাঁকা। কেন হলো বাঁকা? বিরজা ব্রহ্মাণ্ডের কথা বলে গেল কি না, রাধারানীকে কথা দেওয়ার পরেও বিরজার ঘরে গিয়েছিল বিরজা। হ্যাঁ, রাধারানী জানতে পারলো চন্দ্রাবলীর কাছ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে গেছে। হ্যাঁ, বিরজার ঘরে গেছে বলে রাধারানী বিরজার কুঞ্জে গিয়ে দেখছে শ্রীদাম দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীদাম দরজা খোল বলে, মাথা খারাপ, আমি দরজা খুলবো না, তুই যদি দরজা না খুলিস তোকে অভিশাপ দেব। যার জন্য শ্রীরামকে অভিশাপ দিল, শঙ্খচূড় দত্ত রূপে জন্মগ্রহণ করো। রাধারানীকে অভিশাপ দিল শ্রীরাম, যে পুনরায় তিনি অভিশাপ দিল, আমায় যেভাবে তুমি অভিশাপ প্রদান করলে, আমিও যদি ভগবান হয়ে থাকি, সেজন আমি যদি তার ভক্ত হয়ে থাকি, তার চরণ সেবা করে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম। ক্ষণিকেরই বিরহ যন্ত্রণা তুমি যখন ভোগ করতে পারলে না, তখন 100 বছর বিরহ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। সেই সময়ে শ্রীমতী রাধারানী সে নাকি গিয়েছিল ময়ূর রূপ ধারণ করে, আর ভয়ে ডরে বিরজা নদী হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বিষধর সাপ হয়ে নদীর জলের উপরে ভাসতে লাগলো। বিষধর সাপকে কে খায়? বেজি খায়। বিষধর সাপকে আর কে খায়? ময়ূর খায়। ময়ূরের ভক্ষণ হচ্ছে বিষধর সর্প। তাই ময়ূরকে ভালোবাসে শ্রীকৃষ্ণ বড়, যার জন্য রাধারানী ময়ূর রূপে ধারণ করতে বাধ্য হলো। ওই ময়ূর রূপে গিয়ে চিন্তা করলো, হে গোবিন্দ, তুমি কি ভাবছো কাল সর্প রূপ ধারণ করে তুমি কালো সর্প হয়ে নদীর জলের ভাসছো, আমি তোমাকে ধরতে পারবো না? বাবা, শ্রীমতী রাধারানী তার এত ভক্তি, ভক্তির ডোরে ছো মেরে নিয়ে চলে আসলো। সেই সময়ে 3টে জায়গায় বেঁকেছিল। হ্যাঁ, যার জন্য রাধারানীর এই কারণের জন্য ভগবানে তার 3টে জায়গায় বেঁকে গেল। তা তুমি ভালো কাজ করতে গিয়েছিলে কি? হ্যাঁ, তুমি একজনকে কথা দিয়ে একজনের ঘরে বিরাজ করছো, তা এই তো তোমার কর্ম, এই তো তোমার ধর্ম। হ্যাঁ, তাহলে এর স্বভাব ভালো, এর চরিত্র ভালো, হ্যাঁ, এর ছেলে ভালো, ছেলে মন্দ নয়। এরা ছোট পাটা কথা না বললেও পাচ্ছি না বাবা। হ্যাঁ, একজন না ছেলের বিয়ে দেবে, মেয়ে খুঁজে পাচ্ছে না। বর্তমান যুগে এটাই হয়েছে, আগের দিনে সেটা ছিল না। আগের দিনে যার মেয়ে ছিল তার ঘুম আসতো না, আর এখনকার দিনে যার 3টে ছেলে আছে তার চোখে ঘুম আসে না। কি করে বিদায় করবে, কি করে এই গতি হবে? তা এক ভদ্রলোক কিন্তু এবার গরু খোঁজা করে খুঁজছে, গরু খোঁজা করে মেয়ে খুঁজছে। খুঁজতে 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 এইরকম আপনাদের কন্যা গ্রামের মতো একটা গ্রাম, ভালো গ্রাম, আদর্শ গ্রামে ঢুকে পড়েছে। জানতে পারলো যে বিশ্বনাথ চক্রবর্তীর একটা ভালো মেয়ে আছে। হ্যাঁ, তার বাড়ি ঢুকে পড়েছে। জিজ্ঞাসা করছে, বিশ্বনাথ বাবু ঘরে আছে? হ্যাঁ দাদা ঘরে আছি। আপনি কে, কোথা থেকে এসেছেন? আমি এসেছি নদিয়া থেকে। হ্যাঁ, আমি খোঁজে খোঁজে জানতে পারলাম যে আপনার একটা সুন্দর সুশীলা মেয়ে আছে, শিক্ষিতা মেয়ে আছে, 18 বছর পার হয়ে গিয়েছে। এখন বর্তমানে যা পরিস্থিতি, 18 বছর না হলে তো হবে না, দেখুন মিডিয়া এসে বিয়ে ভেঙে দেবে। তাই আমি আপনার মেয়েকে পুত্রবধূ করতে চাই। তা পুত্রবধূ করতে চাই, বিয়ে দেবো বলে তো হবে না। হ্যাঁ, নাম, জাত, গোত্র এসব দেখতে হবে। হ্যাঁ, আমি জাতিতে ব্রাহ্মণ, আপনি জাতিতে ব্রাহ্মণ হলে হবে। হ্যাঁ, আপনি যেমন ব্রাহ্মণ আমিও তেমনি ব্রাহ্মণ। হ্যাঁ, আসলে সত্যি না মিথ্যা সে ভদ্রলোকই জানে। তা হ্যাঁ ঠিক আছে, তাহলে হবে। তা বামুনে কিন্তু অনেক ভাগ আছে ভাই। হ্যাঁ, কুলীন ব্রাহ্মণ আছে, অগ্রদানী ব্রাহ্মণ আছে। হ্যাঁ, তো অনেক ব্রাহ্মণ আছে। তা আমি কিন্তু কুলীন ব্রাহ্মণ, ভট্টাচার্য বড় বামুন আমি। তা আমি কুলীন ব্রাহ্মণ তো? হ্যাঁ হ্যাঁ, আমি কুলীন ব্রাহ্মণই বটে। ও তাহলে তা আমি কিন্তু আমার বাড়িতে গোপালের সেবা হয়, তার জন্য আমি পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এসব কিছু খাই না। আমরা নিরামিষ আহার করি, আমরা সাত্বিক আহার করি। এরকম পরিবার আপনাদের বটে তো? যদি হয় তো হবে। তা হ্যাঁ হ্যাঁ, আমরা নিরামিষ খাই, কোনো চিন্তা নাই, তবে মাঝে মাঝে একটু একটু পেঁয়াজ খাই।
দেখুন নিরামিষ খাই বলছে, আমার মাঝে মাঝে পেঁয়াজ খাই, সেরকম কিরকম নিরামিষ খাওয়া? আরে দাদা পেঁয়াজ খাই বলে কি প্রতিদিন খাই? বাবা ওই যেদিন একটু মাংস টাংস হয় সেই দিন। আরে ছি ছি ছি, এখন আবার বলছি নিরামিষ খাবো মাংস হয়? আরে দাদা রাখছেন কেন? মাংস খাই বলে কি সব দিন খাই? যেদিন একটু মাল টাল খাই সেই দিন। ঠিক। আরে মাল খাই মানে মদ খান? আরে মামুনি ছেলে হয়ে মদ খায়? এ বংশে মাতালে বংশে মেয়ে বিয়ে দেবো না, আপনি জান দাদা। তবে দাদা আপনি রাখছেন কেন? আমি মদ খাই বলি কি প্রতিদিন মদ খাই? যেদিন বোম টম বাঁধি সেই দিন খাই। আরে বোম বাঁধে মানে খুনি মানসির বংশ, এই বংশে মেয়ে বিয়ে দেবো না। আপনি আসুন দাদা, আপনাকে জোরহাত করছি। ও দাদা আমি বোম বাঁধি বলি কি সব দিন বাঁধে? যেদিন চুরি চামারি করি সেই দিন। আরে চুরিও করে মানে গুণ যা আছে সব কটাই আছে, ভালো ভালো গুণ। চোরের বংশ। তা বলছে দাদা চুরি করি বলি কি সব দিন চুরি করি? যেদিন কেসের দিন থাকে সেই দিন চুরি করি। মানে কেস কাছারি কোর্ট কাছারি যা লাগে সব আছে। এই বংশকে মেয়ের বিয়ে দেওয়া যায়? আপনি এসেছেন, আমি ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে গোপালের সেবা হয়। দাদা এমন কিছু খারাপ কাজ আমার ছেলেরা করেনি। আমার বড় ছেলে একটু চুরি জামারি করে তো সেই জন্য ধরা পড়ে গিয়েছে, তার নামে একটা কেস চলছে। আর আমার ছোট ছেলে ভাড়াসার একটা মেয়ের সঙ্গে খানিক ছিল, সেই জন্য ধরা পড়ে গিয়েছে, সেই জন্য তার একটা কেস চলছে। ছেলে আমার খুব ভালো। তা এই ধরনের ছেলে হচ্ছে এই ছেলে, একজনকে কথা দেবে আর একজনা ঘরে বিরাজ করবে। সেই জন্য আমি তোমাকে বলে গিয়েছিলাম যাই হোক করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি সুর ধরো দোহারি গণ, দূর করি নিরানন্দ আছেন যত ভক্তবৃন্দ প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। না 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 ওরে না 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 ওরে না 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 ও তোমরা কে মজো না গো মজো না, এই মজো না এই পাগলের কথা। কৃষ্ণ কৃষ্ণ ও তোমরা কেউ মজো না গো মজো না, ওরে মজো নাই পাগলের কথায়। তোমরা মজো না গো মজো না, মজো নাই পাগলের কথায়। তোমরা মজো না গো মজো না, মজো নাই পাগলের কথায়। তোমরা মজো না গো মজো না, মজো নাই পাগলের কথায়। ওরে মজো নাই পাগলের কথাই। যদি পাগল না হবে তাহলে এই কথা বলতে পারে? 10 অবতার হয়েছিল আমার। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্ভম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 4 যুগের মাঝখানে যখন যখন ধর্মে গ্লানি ঘটেছে, সেই ধর্মের প্রতিষ্ঠার জন্য, অধর্মের বিনাশের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য তিনি আবির্ভাব হয়েছে যুগে যুগে। সবাই আমাকে পূজা দেয় 10 অবতারে। সেই 10 অবতার আমি ধারণ করেছি। মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন, রাম পরশুরাম, কৃষ্ণ বুদ্ধ কল্কি, এই 10 অবতার ধারণ করেছি আমি। লোকে আমায় পূজা দেয়। বলো এই জগতের মাঝখানে তোমার পূজা কি কেউ দেয়? কখন কখন তোমার পূজা হয়? সদা সর্বত্রে হয় এই মায়ের পূজায়, সর্বত্রে হয় এই প্রকৃতির পূজা। শুধু মানবে নয়, যক্ষ রক্ষ মানব দানব দেবতা যেখানে যেই আছে সবাই আমার আশীর্বাদ চায়। যুধিষ্ঠি অর্চিতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভব। যুধিষ্ঠি অর্চিতা কন্যা। যুধিষ্ঠিরকে হিমালয়ের আর এক নাম হচ্ছে যুধিষ্ঠির। সেই হিমালয় কন্যা হলাম আমি। হিমালয়
গিরিরাজ এবং তার স্ত্রী মেনকা দুজনে তপস্যা করেছিল মা ভবানীর। মা ভবানী বর দিয়েছিল কি, বর চাও, তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছে। তারা এই বর চেয়েছিল, হে মা আদ্যা সত্যি মহামায়া, আমরা এই বর চাই যে তোমাকে আমরা কন্যা রূপে পেতে চাই। তাই তারা স্বামী স্ত্রী যুধিষ্ঠির অর্চিতা কন্যা হিমালয় আর এক নাম হচ্ছে যুধিষ্ঠির, তাদের অর্চনার দ্বারাই কন্যা হচ্ছে আমার মা ভবানী। নকুলেন বিবাহিতা, নকুলের সঙ্গে বিয়ে হয়েছে। নকুলকে পঞ্চ পাণ্ডবের এক ভাই নকুল না বাবা, শিবের আর এক নাম হচ্ছে নকুল। যার কোনো নেই কুল সেই হলো নকুল। তিনি সত্যম, তিনি শিবম, তিনি সুন্দরম, তিনি সত্য, তিনি শিব, আর যিনি শিব তিনি হয় সুন্দর। সেই নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা ৩৩ কোটি দেবতা গণ তার পূজা করে। তুমি তো কোন ছাড়ের ছাড়, ৩৩ কোটি দেবতা কোন যার পূজা করে, আমি তার শ্রীচরণ চাই। এ কথা বলেছিল কে? মহামুনি বেদব্যাস। সহদেব পূজিতা কন্যা, সা কন্যা বরদা ভব। আমি হলাম সেই নারী, আমি হলাম সেই প্রকৃতি। প্রকৃতি প্রকৃতি প্রকারে প্রথম কীর্তি, তি করে কৃতব সম্পন্ন বা মমতাময়ী স্নেহময়ী, তিতি তিতাব জ্বালা হইতে নিস্তার কারিণী যেহি, তিনি হচ্ছে এই প্রকৃতি। সকাল বেলায় কেউ যদি বাহির থেকে বাহির হয়ে যায়, বা দুপুর বেলায় যে কোনো সময়ে কেউ যদি বাড়ি থেকে বাহির হয়ে যায় কোনো একটা কর্মের জন্য, কার নাম নেয়? দুর্গা। দুর্গা নাম নেয়। সেইখানে কৃষ্ণ নামে বলে না, সেইখানে দুর্গা নামে নেয়। তাই কারণ তুমি ভালো করে জানো, আমি যদি না থাকতাম তোমারও রক্ষা হতো না। হয়তো কি সেদিন আয়ান ঘোষ সেই দিন যে ধারালো অস্ত্র নিয়ে সেই দিন যে ছুটে আসছিল, সেই দিন যদি তোমার ওই রূপ ধারণ করে থাকতে, তোমার পাঁজর থাকতো তো ওই ভাঙা পাঁজর আবার বেশি করে ভেঙে নেহাত আমার রূপ ধারণ করেছিল বলে সেই দিন বেঁচেছিলাম। তার কারণ আয়ান ঘোষ হচ্ছে কালী ভক্ত আর রাধারানী হচ্ছে কৃষ্ণ ভক্ত। আয়ান ঘোষ কালী ভক্ত, রাধারানী কৃষ্ণ ভক্ত। যার জন্য রাধারানী চিন্তা করলো এবং কৃষ্ণ চিন্তা করলো যে আমি যদি কালীর রূপ ধারণ করে দাঁড়াই আর সেই কালীর চরণ তলে যদি রাধারানী বসে থাকে, তাহলে রাধারানীও বেঁচে যাবে, আমিও বেঁচে গেলাম। তাহলে এই লীলাটা কে করেছিল? তাহলে আমার রূপ যদি না ধরতো তাহলে প্রাণে বাঁচতো? বলো একবার হিসাব করে। যতবার যত লীলা করেছিল বৃন্দাবনের মাঝখানে, সমস্ত রস সমস্ত লীলা, সেই লীলার মাঝখানে যোগমায়া বিরাজ করছে। যোগমায়া যদি না থাকতো ভগবানের লীলা পরিপুষ্ট হতো না। তাই তোমাকে বলে গেলাম যে তুমি যা বলেছো ভালোই বলেছো, তাই না? এই যে পাগল ছাড়া এমন কথা বলে না। তাই তোমায় বলি, তোমরা কেউ মোজো না গো, মোজো না, মোজো না এই পাগলের কথা।